হরিশ্চন্দ্রপুরে অমানবিক রেল প্ল্যাটফর্মের পাশে ঘণ্টাখানেক ধরে পড়ে থাকলো হাত পা কাটা এক বৃদ্ধ। রক্তক্ষরণ ও জলের অভাবে জিআরপি ও রেল কর্তৃপক্ষের সামনে ছটপট করতে করতে প্রাণ গেল বৃদ্ধের। মৃত্যুর পর নিয়ে যাওয়া হলো হাসপাতালে, এমনটাই অভিযোগ। আজ শনিবার সকালে হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় এক অসুস্থ বৃদ্ধ। তার একটা হাত ও একটা পা কাটা যায়। অভিযোগ, তাকে হাসপাতালে না নিয়ে গিয়ে ঘণ্টাখানেক স্টেশনের প্ল্যাটফর্মে ফেলে রাখল রেল পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ শনিবার সকালে অজ্ঞাত পরিচয় এই ব্যক্তি ট্রেন থেকে নামতে গিয়ে অসাবধানতাবশত রেলের চাকায় হাত পা কাটা যায়। ওই আহত বৃদ্ধাকে দীর্ঘক্ষণ প্ল্যাটফর্মে রোদের মধ্যে শুইয়ে রাখল রেল পুলিশ। হাসপাতালে পাঠানো তো দূরের কথা, ওই ব্যক্তি বারবার জল খেতে চাইলেও অমানবিক রেল পুলিশ জল পর্যন্ত খেতে দেয়নি ওই বৃদ্ধকে। এমনকি যাত্রীরা সাহায্য করতে এগিয়ে আসলেও তাদেরকে লাঠি উঠিয়ে তাড়িয়ে দেওয়া হয়। চিকিৎসার অভাবেই ওই বৃদ্ধ হরিশ্চন্দ্রপুর স্টেশনের প্ল্যাটফর্মে ছটফট করতে করতে মারা যান। সাংবাদিকরা সেখানে গেলে তাদেরকে রেল পুলিশের হুমকির মুখে পড়তে হয়। সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। এমনকি কয়েকজন যাত্রী আহত বৃদ্ধকে সাহায্য করতে এগিয়ে আসলেও তার মুখে জল দিতে গেলেও তাদেরকে লাঠি উঁচিয়ে তাড়িয়ে দেয় রেল পুলিশ। জল চাইতে চাইতে ওই বৃদ্ধ ছটপট করতে করতে মারা যান হরিশ্চন্দ্রপুর স্টেশনের প্ল্যাটফর্মে। এরপর হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহত ব্যক্তিকে আগে আনলে বাঁচানো সম্ভব হতো। রেল পুলিশের গাফিলতির জন্য এই বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে বলেই অভিযোগ যাত্রীদের। হরিশ্চন্দ্রপুর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শুভেন্দু ভক্ত বলেন, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় নিয়ে এসেছিল জিআরপিএফ। আগে আনলে হয়তো তার চিকিৎসা করা সম্ভব হতো, উনি বেঁচেও যেতে পারতেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর এলাকা জুড়ে। তবে এই অমানবিক ঘটনায় মুখে কুলু পেটেছে রেল কর্তৃপক্ষ। আমরা রেলে কাজ করছিলাম, আমরা ওখান থেকে আসছি তো দেখছি বুড়োটা উপরে শুয়ে আছে। জিআরপি এসে দেখে চলে গেল, এই মাত্র দেখেছি, আর কিছু মানে শুয়েছিল কোথায়? প্ল্যাটফর্ম উপরে না নিচে? উপরে উপরে। আর যে কাটা গেল যে তার একটা হাত এবং একটা পা, ওটা আমরা দেখিনি, ওটা আমি দেখিনি। এই রক্তাক্ত অবস্থা কতক্ষণ পরে ছিল? 1 ঘন্টা ছিল। তো এখানকার জিআরপিএফ কে তুলে নিয়ে গেছিল, ব্যবস্থা করেছিল, তার চিকিৎসা ব্যবস্থা করেছিল? 1 ঘন্টা পরে জিআরপি এসেছে। কিন্তু পরে তো বুড়ি মারা গেল। সেই পরে মারা গেল, তারপরে তো এলো। মানে জীবিত অবস্থা তার চিকিৎসাটুকু করেনি? না না না, মারা যাওয়ার পরে চিকিৎসাটুকু হলো। মারা যাওয়ার পরে